আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নেম সেন্ট্রয়েড। আমরা ডিরেক্ট ডিজাইন মেথডে বোথ ওয়ে স্ল্যাব ডিজাইন করা শিখছি। সো অলরেডি আমরা থিকনেস কিভাবে বের করতে হয় সেটা শিখে ফেলেছি। এখন আমরা মেইন পার্টটা করব, যেটা হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন। বাকি যে কোনো আগের যেটা ছিল মোমেন্ট কোএফিশিয়েন্ট মেথড, সেটার থেকে ডিফারেন্স যে জায়গাটা সেটাই হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন করা এই মেথডে। বাকি ডিটেইলিং করা তো সেম। তো এখন আমরা সবগুলো প্যানেলের মোমেন্ট ডিস্ট্রিবিউশনটাই দেখাবো। ফার্স্টে সবচেয়ে ইজি যেটা প্যানেল 4। সো আমরা এই প্যানেল 4টাকে ফার্স্টে মোমেন্ট ডিস্ট্রিবিউশনটা দেখব। তো এখন এই প্যানেল 4কে আমরা শর্ট ডিরেকশন, লং ডিরেকশন দুই ডিরেকশনেই মোমেন্ট ডিস্ট্রিবিউট করব। তো প্রথমে যদি শর্ট ডিরেকশনটা করি, এটা হচ্ছে আমাদের শর্ট ডিরেকশন। তো প্রথম কাজ হচ্ছে আমাদের প্যানেল সিলেক্ট করা, দেন আমাদের কাজ হচ্ছে ডিরেকশন দেখা, যে কোন ডিরেকশনে ডিস্ট্রিবিউট করব। তো এটা হচ্ছে আমার ডিরেকশন। এখন আমার কাজ হচ্ছে এই প্যানেলটাকে ইকুয়ালি দুই ভাগে ভাগ করে ফেলবো। সো এখানে আমি যদি এটাকে এভাবে এই ডিরেকশনের প্যারালালে ভাগ করব, যাতে এটার বরাবর যে বিমগুলো আছে, প্যারালাল বিমগুলো যাতে কাটা না পড়ে। সো এটা যদি এভাবে আমি ভাগ করি, তো এখানে এটা হচ্ছে একটা প্যানেল আর এটা হচ্ছে আরেকটা প্যানেল। তো এখানে এই প্যানেলের এই সাইডে আরো কন্টিনিউয়াস প্যানেল আছে, এই সাইডেও কন্টিনিউয়াস প্যানেল আছে। সো আমাদের L2 এর ভ্যালু সেম আসবে দুই সাইডেই, আর আমাদের মোমেন্টের ভ্যালু কিন্তু একটাই আসবে। তো এটা এই জন্যই ইজি। এখন আমরা যদি শর্ট ডিরেকশনের মোমেন্ট ক্যালকুলেট করি, স্ট্যাটিক মোমেন্ট, তো এখানে m ইকুয়ালস টু WU L2 ইন্টু ln স্কোয়ার বাই 8। এখানে WU বের করতে হবে। সো এখানে WU ইকুয়ালস টু 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। লাইভ লোড আমাদের গিভেন 144 PSF, আর ডেড লোড আমাদের আসবে কোত্থেকে? আমাদের স্ল্যাবের থিকনেস ছিল 7 ইঞ্চ। সো ওই 7 ইঞ্চকে ফিটে নিলাম। দেন আমাদের 150 PCF হচ্ছে কনক্রিটের গামা। সো এখান থেকে আমাদের WU এর ভ্যালুটা আসবে 335.4 PSF। দেন L2 এর ভ্যালু হচ্ছে 25 ফিট, একটা মোমেন্টই আসবে। আর LN হচ্ছে আমাদের কি? কলাম টু কলাম ক্লিয়ার স্প্যান। সো এখানে LN হচ্ছে 20 ফিট মাইনাস হাফ হাফ করে একটা ফুল বিম কাটা গেল। তো এখান থেকে এগুলো যদি আমরা এখানে বসাই, M নটের ভ্যালুটা চলে আসবে 373 কিপ ফিট। এখন এটাকে আমরা ডিস্ট্রিবিউট করব। আর এখানে এখন এই ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে আমাদের এখানে আরেকটা ডিভাইড যেটা হবে কলাম স্ট্রিপ আর মিডল স্ট্রিপ। তো এখন এই পোর্শনে এটা হচ্ছে একটা কলাম স্ট্রিপ, এটা হচ্ছে কলাম স্ট্রিপ, আর এতটুকু হচ্ছে আমাদের মিডল স্ট্রিপ, এটা হচ্ছে মিডল স্ট্রিপ। সবগুলোতে সেম। এখানে এই পোর্শনটা হচ্ছে কলাম স্ট্রিপ আর এই পোর্শনটা হচ্ছে কলাম স্ট্রিপ, এদিকেও সেম এভাবে এতটুকু কলাম স্ট্রিপ, এতটুকু কলাম স্ট্রিপ। তো আমরা তো যেহেতু এখন প্যানেল 4 নিয়েই কাজ করছি, তো এখানে কলাম স্ট্রিপের যে উইথটা, এই উইথের ভ্যালুটা হচ্ছে L মিনিমাম বাই 4। কলাম স্ট্রিপের উইথ এটা হচ্ছে L মিনিমাম বাই 4, এটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু L2 না, L মিনিমাম। L2 এর ভ্যালু তো এখন শর্ট ডিরেকশনের ক্ষেত্রে আমাদের L2 এর ভ্যালু কিন্তু 25 ফিট আর L1 হচ্ছে 20 ফিট। বাট আমাদের এই কলাম স্ট্রিপের ভ্যালু তো আসবে অলওয়েজ L মিনিমাম যে লেন্থটা, যেটা হচ্ছে 20/4 মানে 5 ফিট। সো এখানে আমাদের কলাম স্ট্রিপ হচ্ছে 5 ফিট, আর মিডল স্ট্রিপের ভ্যালু আসবে টোটাল কত? আমাদের প্যানেল উইথ হচ্ছে 25 ফিট। সো 25 ফিট থেকে দুই পাশে দুইটা কলাম স্ট্রিপ বাদ যাবে, এখান থেকে আসবে এটা 15 ফিট। এই টোটালটা হচ্ছে 25 ফিট, বা আমরা যদি এই হাফ দেখি, এখানে 25 ফিট, 25 ফিট থেকে এখানে একটা কলাম স্ট্রিপ, এখানে একটা কলাম স্ট্রিপ, 5 ফিট বাদ গেল। সো মিডল স্ট্রিপ টোটাল আছে কত? 25 ফিট থেকে 10 ফিট চলে গেলে 15 ফিট, এটা গেল। এখন হচ্ছে এটাকে যদি আমরা ডিস্ট্রিবিউট করি, মোমেন্ট ডিস্ট্রিবিউটের ক্ষেত্রে ফার্স্টে এখন আমাদের দেখতে হবে এটা কি এই ডিরেকশনে ইন্টেরিয়র প্যানেল নাকি এক্সটেরিয়র প্যানেল। তো আমাদের এই শর্ট ডিরেকশন হচ্ছে এটা, এই ডিরেকশনে আমাদের এই প্যানেল 4 হচ্ছে মিডল, মাঝখানের জায়গায়, মানে এটা হচ্ছে ইন্টেরিয়র প্যানেল, কারণ এর পরেও প্যানেল 2 আছে। তো শর্ট ডিরেকশনে 2 আর 1 ছিল আমাদের এক্সটেরিয়র, আর 4 কিন্তু ইন্টেরিয়র।
সো এখান আমরা দেখলাম এটা যেহেতু ইন্টেরিয়র প্যানেল, এই মোমেন্টটা আমাদের ডিস্ট্রিবিউট হবে নেগেটিভ আর পজিটিভ এই দুইটাতে। সো যেই চার্টটা আমি শো করলাম, এই চার্টে আমাদের 5 যে অপশনটা আছে, 5 নাম্বারটাতে আমরা দেখি যে এক্সটেরিয়র এজ ফুললি রেস্ট্রেন। এটা মানে হচ্ছে আমাদের এজ গুলা একদম বিম আর হচ্ছে কলাম একসাথে কাস্ট করা। তারপর হচ্ছে কি আমি স্ল্যাবটাকে হচ্ছে বাড়তে দিচ্ছি না, এক্সপান্ড করতে দিচ্ছি না, বিম দিয়ে হচ্ছে সাপোর্ট দেওয়া আছে। সো এটা মিনিং করতেছে যে এটা হচ্ছে ফুললি রেস্ট্রেন করে রাখা। এই ক্ষেত্রে আমাদের এই মোমেন্টটা হচ্ছে ডিভাইড হবে কিভাবে, এখানে একটা এরকম চার্ট করতে হবে। সো এই 373 কিপ ফিট, এটা ফার্স্টে ডিভাইড হবে নেগেটিভ আর হচ্ছে পজিটিভ। নেগেটিভে যাবে হচ্ছে 65% ওই চার্ট অনুযায়ী, আর 35% যাবে হচ্ছে পজিটিভ মুভমেন্টে। সো এটা যদি আমরা বের করি, এখান থেকে এই 65%-এর ভ্যালুটা আসবে -242.5, আর 35% আসবে 130.5। এখান থেকে এটা গেল। তারপর আমাদেরকে এই নেগেটিভ মোমেন্টটাকে ডিভাইড করব কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপে, পজিটিভ মোমেন্টটাকেও কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপে ভাগ করব। আমাদের নেগেটিভ মোমেন্ট কোথায় আসে? সাপোর্টে। সো এখানে যে মোমেন্টটা আসলো 373, এটা হচ্ছে ফুল মোমেন্টটা। এই 373-কে আমি ভাগ করে কিছু পোর্শন নেগেটিভ মোমেন্টে দিয়ে দিলাম আর কিছু পোর্শন পজিটিভে দিয়ে দিলাম। এখন এই পজিটিভ পার্টটাকে আবার ভাগ করে কলাম স্ট্রিপে দিব, মিডল স্ট্রিপে দিব। এটা ভাগ করার জন্য আমাদের চার্ট লাগবে। সো এই হচ্ছে আমাদের এই চার্ট। এই চার্টটা আমরা ইউজ করব। এখানে আমাদের পজিটিভ মোমেন্ট এখান থেকে আসবে, এটা আসবে নেগেটিভ মোমেন্ট। আর কলাম স্ট্রিপ এখানে হচ্ছে সবগুলো পার্সেন্টেজ কলাম স্ট্রিপের জন্য। তো কলাম স্ট্রিপকে দেওয়ার পর বাকি মোমেন্টটুকু মিডল স্ট্রিপ নেবে। আর এখানে আমরা ডিভাইড করব কিসের বেসিসে? একটা হচ্ছে আলফা L2/L1 এটা, আরেকটা হচ্ছে L2/L1, এই দুইটা রেশিও ইউজ করে। তো এখানে আমাদের L2/L1 রেশিওটা কি আসবে? L2 হচ্ছে 25 আর L1 হচ্ছে 20। সো এখান থেকে ভ্যালুটা আসবে 1.25, যেটা হচ্ছে 1-এর বেশি। আর আলফা L2/L1, এখানে আলফা কোনটা আসবে? এখানে আমাদের শর্ট ডিরেকশন যখন করছি, আমাদের আলফা কি? এই আলফা আর এই আলফা, এই দুইটা আলফা কিন্তু সেম এখানে, কারণ সেম স্ল্যাব আর বিম দুটো ইন্টেরিয়র বিম। সো আলফাটা ইউজ হবে কি? আলফা 3 এর ভ্যালু। আলফা 3 এর ভ্যালুটা হচ্ছে 2. এখানে আলফা হচ্ছে আলফা 3 2.18 ইন্টু 1.25, এই ভ্যালুটা হচ্ছে 2.73, যেটা 1-এর বড়। তার মানে আমাদের চার্টে L2/L1 এটা হচ্ছে 1.25, আর আমাদের আলফা L2/L1 হচ্ছে 2.73, যেটা হচ্ছে 1-এর বড়। সো এই ক্ষেত্রে আমরা যদি চার্টে যাই, চার্টে এখানে এটা হচ্ছে 1-এর লাইন, এটা 1.1, এটা 1.2 আর এটা 1.25-এর লাইন। তো এই বরাবর যদি দেখি, এখান থেকে আমাদের আলফা L2/L1 এর লাইন হচ্ছে এটা। সো এখানে এটা হচ্ছে 60-এর লাইন আর এটা হচ্ছে 70। সো এই পার্সেন্টেজটা আমরা যদি এখান থেকে নেই, এটা 68% আসবে। আবার নেগেটিভ মোমেন্ট যদি দেখি, এখানে এক্সট্রা নেগেটিভ আমাদের পরে কাছে লাগবে। নেগেটিভ যদি দেখি, এখানে 1.1 to 1.25, আর এখানে এটা হচ্ছে আমাদের আলফা L2/L1 গ্রেটার দেন 1-এর লাইন। সো এই পার্সেন্টেজটা এখান থেকে 68% সেমই আসতেছে। সো এখান থেকে নেগেটিভ মোমেন্ট আর পজিটিভ মোমেন্ট দুইটাই কলাম স্ট্রিপের জন্য সেম 68%। সো এখান থেকে 68% এটা হচ্ছে কলাম স্ট্রিপের জন্য, আর এখান থেকে বাকি যেটা আছে 32%, এটা হচ্ছে মিডল স্ট্রিপের জন্য। এখানেও সেম 68%, এটা হচ্ছে কলাম স্ট্রিপ, আর এখান থেকে 32% এটা হচ্ছে মিডল স্ট্রিপের জন্য। এখন এই ভ্যালুগুলো চলে আসবে 130-এর 68% আসবে, 41.5 এটা আসবে, +89 এটা আসবে, -165।
এটা হচ্ছে -77.5, সরি এটা হচ্ছে 41.5 আর এটা 89। এরপর এই কলাম স্ট্রিপের যে ভ্যালুটা, এখন মিডল স্ট্রিপে যদি দেখি আমি, এই পোর্শনটাতে কোনো বিম নেই, তো এখানে অনলি স্ল্যাবই ফুল মোমেন্টটা ক্যারি করবে। বাট কলাম স্ট্রিপের মাঝখানে কিন্তু একটা বিম আছে, তো এখানে যে মোমেন্টটা আসবে এই মোমেন্টের কিছু পোর্শন বিম নেবে, কিছু পোর্শন স্ল্যাব নেবে। বিম হচ্ছে 85% মোমেন্ট নিয়ে নেবে আর 15% মোমেন্ট হচ্ছে স্ল্যাবে যাবে। তো এখান থেকে এই 89-এর 15% মোমেন্ট স্ল্যাবে যাবে। সেম এখানেও এই কলাম স্ট্রিপের 15% মোমেন্ট যাবে স্ল্যাবে। তো এখান থেকে এই ভ্যালুটা আসবে -25 আর এটা আসবে এটা আসবে 13.4। তো আমাদের ডিস্ট্রিবিউটেড মোমেন্টের ভ্যালুগুলো হচ্ছে মিডল স্ট্রিপের জন্য নেগেটিভ মোমেন্ট -77.5, পজিটিভ মোমেন্ট 41.5, আর কলাম স্ট্রিপে স্ল্যাবের মোমেন্ট হচ্ছে -25 আর পজিটিভ মোমেন্ট হচ্ছে +13.4। এভাবে শর্ট ডিরেকশনের মোমেন্ট ডিস্ট্রিবিউশন করলাম। দেন আবার লং ডিরেকশন যদি করি, সো লং ডিরেকশনের ক্ষেত্রে আমাদের ফার্স্টে আমাদের কি বের করতে হবে, মোমেন্টের ভ্যালু বের করতে হবে। লং ডিরেকশনের জন্য আমাদের L2 এর ভ্যালুটা আসবে 20 ফিট। এখন আমাদের এটা হচ্ছে লং ডিরেকশন কি এই ডিরেকশনে ডিজাইন করব, তো তখন আমাদেরকে আবার এই ডিভাইডগুলো করতে হবে ডিফারেন্ট ওয়েতে। এখন আমরা লং ডিরেকশনে ডিজাইন করব, সো আমাদেরকে এই প্যানেলটাকে এমনভাবে হাফ করতে হবে যাতে এই প্যারালাল বিমগুলো কাটা না পড়ে। সো লং ডিরেকশনের লাইনের প্যারালালে আমরা এটাকে ডিভাইড করলাম। এখন আমাদের L2 এর ভ্যালুটা কি আসবে, এখানে যদি দেখি এই পাশে আরেকটা প্যানেল আছে, এই পাশে আরেকটা প্যানেল আছে, তার মানে মোমেন্ট কি সেম আসবে। সো মোমেন্টের ভ্যালু আসবে এভাবে 20 ফিট, এভাবেও আসবে 20 ফিট। মোমেন্ট না, L2 এর ভ্যালু। সো L2 একটাই আসবে 20 ফিট, LN আসবে 25 ফিট মাইনাস একটা বিম 14 ইঞ্চ। তো এখান থেকে আমাদের M নট WU টু সেম, তো M নটের ভ্যালু চলে আসবে 476.3 কিউব ফিট। এটা আসবে মোমেন্টের ভ্যালু। দেন এটাকে আমরা ডিস্ট্রিবিউট করব। তো এই 476.3 কিউব ফিট এটাকে যদি ডিস্ট্রিবিউট করি আগের মতোই, টেবিল থেকে আমাদের 5 নম্বর যেটা ফুললি রেস্ট্রেইনড, সেক্ষেত্রে আমাদের 65% যাবে নেগেটিভে আর 35% যাবে পজিটিভ মুভমেন্ট। সো এভাবে যদি নেই, আমাদের এই ভ্যালুটা আসবে +166.3 আর এই নেগেটিভ মোমেন্টের ভ্যালু আসবে -310। তারপর আমরা এটাকে কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপে ভাগ করব, এটাকেও কলাম স্ট্রিপ মিডল স্ট্রিপে ভাগ করব। সেটার জন্য কি আমাদের আবার চার্টে যেতে হবে। এখন চার্টের জন্য আমাদের আলফা L2/L1 আর L2/L1 এই দুটো রেশিও যদি বের করি, এখন L2/L1 কত আসবে, L2 এর ভ্যালু হচ্ছে 20, L1 হচ্ছে 25, এটাতে L2/L1 আসবে 0.8 আর আলফা L2/L1 যেটা আলফা কোনটা হবে, এখন এখানে যদি দেখি এই বরাবর যদি আমি নেই, এখানে আলফা কোনটা, এই আলফাটা কাজে লাগবে, আবার এখানেও আমাদের এই আলফাটা আসবে। সো এই আলফাটা আর এই আলফাটা এই দুইটার ভ্যালুই কিন্তু আলফা 2 আলফা 4 এটাই কিন্তু হবে, কারণ এখানে কি এর ক্ষেত্রে আমাদের স্ল্যাব ছিল 20 ফিট আর এটা ইন্টেরিয়র বিম, এটাও ইন্টেরিয়র বিম আর স্ল্যাব 20 ফিট, দুইটাই সেম। সো এখানে আলফার ভ্যালুটা আসবে আলফা 2 আর আলফা 4 সেই ভ্যালুটা। তো এখানে আলফা 2 এর ভ্যালুটা হচ্ছে 2.72 ইন্টু 0.8, এখান থেকে এটা আসবে 2.18, এটা 1 এর বড়। এখন যদি আমরা চার্টে যাই, এই চার্টে আলফা L2/L1 তো 1 এর বড়, এই লাইনটাই আসবে, আর L2/L1 হচ্ছে 0.8। সো এখানে 0.5 6 7 8 এটা হচ্ছে 0.8 এর লাইন। তো এখানে যদি দেখি এই পার্সেন্টেজটা 81% আসবে। আবার সেম এই ইন্টেরিয়র নেগেটিভ মোমেন্টে যদি দেখি, এই হচ্ছে 0.8 এর ভ্যালুটা, তো 0.8
এটা হচ্ছে আমাদের 0.8, সো 0.8 এটা যদি দেখি এখানেও সেম 81%-এর মতো আসবে। সো এখানে নেগেটিভ মোমেন্ট পজিটিভ মোমেন্ট দুইটাই 81%। সো এটা হচ্ছে 81%, এটাও 81%, আর বাকি মিডল স্ট্রিপে যাবে 19%। তো এখান থেকে মিডল স্ট্রিপের ভ্যালু আসবে, এখান থেকে কলাম স্ট্রিপের ভ্যালু আসবে, এখানেও সেম মিডল স্ট্রিপ কলাম স্ট্রিপ। তো এভাবে আমাদের ভ্যালুগুলো চলে আসবে। এটা আসবে -59 মিডল স্ট্রিপে, এটা আসবে -251, এটা আসবে +31.6, আর এটা আসবে 134.7। দেন এই কলাম স্ট্রিপের মোমেন্টটাকে আমরা আবার কিসে ডিস্ট্রিবিউট করব, স্ল্যাব আর বিমের পোর্শন। সো এই কলাম স্ট্রিপ থেকে 15% যাবে স্ল্যাবে, 85% বিমে যাবে, কিন্তু এখানে যেহেতু আমরা বিম ডিজাইন করছি না তাই বিম শো করলাম না। তো এখানে 15% যাবে স্ল্যাবের মোমেন্টে, স্ল্যাব ক্যারি করবে, এখানেও 15% স্ল্যাব ক্যারি করবে। তো এখান থেকে ভ্যালুটা আসবে 38, আর এখানে আসবে +20। এভাবে আমাদের মোমেন্ট ডিস্ট্রিবিউশনটা শেষ হবে। তো ফার্স্টে আমরা স্ট্যাটিক মোমেন্ট বের করব। মোমেন্টটাকে আমরা ইন্টেরিয়র প্যানেল যদি হয় সেক্ষেত্রে পজিটিভ আর নেগেটিভ এই দুইটাতে ডিভাইড করব। তারপর পজিটিভ মোমেন্টটাকে মিডল স্ট্রিপ কলাম স্ট্রিপে ডিভাইড করব, নেগেটিভ মোমেন্টটাকেও মিডল স্ট্রিপ কলাম স্ট্রিপে ডিভাইড করব। দেন মিডল স্ট্রিপে যেহেতু শুধুমাত্র স্ল্যাবই আছে, কোনো বিম নাই, সো ফুল মোমেন্টটা স্ল্যাব ক্যারি করবে। কিন্তু কলাম স্ট্রিপে যেহেতু স্ল্যাব আর বিম দুইটাই আছে, তো কিছু পোর্শন বিমে যাবে, কিছু পোর্শন স্ল্যাবে যাবে। 15% স্ল্যাবে যাবে, 85% বিম নিয়ে নেবে। তো এখানে স্ল্যাবের মধ্যে যাবে কলাম স্ট্রিপের 15% মোমেন্ট। যদি কোনো বিম না থাকতো তাহলে ফুল মোমেন্টটাই স্ল্যাব নিত। এখানে যেহেতু বিম আছে তাই 15% স্ল্যাব নিচ্ছে। নেক্সটে আমরা বাকি প্যানেলগুলোকে মোমেন্ট ডিস্ট্রিবিউশনটা শিখবো। থ্যাংকস ফর ওয়াচিং।